বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যথারীতি সিমেন্স S7-1200 PLCর যেই আমি টিউটোরিয়ালগুলো করে আসছিলাম, তো তার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা দেখেন। নর্মালি আমরা বাসাবাড়িতে যে পানির ট্যাঙ্কগুলো থাকে, পানির ট্যাঙ্কগুলোর লেভেল অনুযায়ী কন্ট্রোল করে অটোমেটিক পাম্পটাকে অন অফ করার একটা সার্কিট সচরাচর মানুষ করে থাকে। এটা আসলে বহুল ব্যবহৃত একটা এই প্রসেস। তো ওইটাকেই জাস্ট আমি একটু S7-1200 PLCর মাধ্যমে করার চেষ্টা করছি। আর সেটার একটা এই যে এক্সাম্পল হচ্ছে এটা। তো এখানে যে দেখছেন গ্লাসের এই যে একটা গ্লাসের মতো একটা ট্যাঙ্কের জিনিস দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের ট্যাঙ্ক। আর এখানে দেখেন উপরে একটা এই যে বাল্ব আছে, এই যে যদি আরো কাছ থেকে আমি দেখাই, এই যে দেখেন এখানে উপরে একটা এই যে বাল্ব আছে, এটা একটা কন্ট্রোল বাল্ব। তো এটা হচ্ছে ফিল বাল্ব। আর এইখানে দেখেন আরেকটা বাল্ব আছে, এই যে দেখেন এখানে একটা বাল্ব আছে, এটা হচ্ছে ডিসচার্জ বাল্ব। ওকে। আর এখানে এই যে একটা লেভেল সেন্সর আছে, তারপর এখানে একটা ফ্লো মিটার আছে। এই হচ্ছে আমাদের এই কম্পোনেন্টগুলো। ওকে। তো এটাকে দুই ধরনের করি, এই সিস্টেমটাকে ফ্যাক্টরির মাধ্যমে প্রোগ্রাম করা যায়। তার মধ্যে একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। এই যে অ্যানালগ, যদি আমি অ্যানালগ সিস্টেম দিয়ে অপারেশনটা মানে প্রোগ্রামটা করি, তাহলে আমি এই লেভেল সুইচ এবং ফ্লো মিটার এগুলো ইউজ করতে পারবো এবং কন্ট্রোল বাল্বগুলোকে অল্প অল্প করে কন্ট্রোল করে ব্যবহার করতে পারবো। আর যদি আমি এটাকে ডিজিটাল করি তাহলে আমি শুধু জাস্ট অন অফ বাল্বের মতো এগুলো ইউজ হবে। আর সেক্ষেত্রে ফ্লো সুইচ আর লেভেল সুইচ এই দুইটা কোনো কাজ করবে না। ওকে। তো আমরা এই প্রোগ্রামটাতে আমরা ডিজিটালি দেখাচ্ছি। পরবর্তী প্রোগ্রামে আমি পিআইডি কন্ট্রোলারের মাধ্যমে এটাকে অটোমেটিক যেই কন্ট্রোল লেভেল কন্ট্রোল করে সেটা আমি পরবর্তীতে ভিডিওতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যেটা করব, জাস্ট এই সুইচটা যদি আমি অন করি তাহলে এই ফিল বাল্বটা ওপেন হয়ে ট্যাঙ্কটাতে পানি ভরতে থাকবে। সরি, এখানে একটা কথা বলতে ভুলে গেছি। তো এই ট্যাঙ্কটার দেখেন এই যে একটা প্রক্সিমিটি দেখা যাচ্ছে, এটা আমি একটা প্রক্সিমিটি দিয়ে ইউজ করছি। আপনারা চাইলে ওয়াটার লেভেল কন্ট্রোল রিলেগুলো ইউজ করতে পারেন। তো আপনারা যারা অটোমেশন নিয়ে কাজ করেন তারা অবশ্যই ওয়াটার লেভেল কন্ট্রোল রিলেগুলো চিনবেন। এগুলো বয়লারেও ব্যবহার করা হয় বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকবেন হয়তো, বা সেই রিলেটা দিয়ে আমরা ইউজ করতে পারবেন। তো আমি এখানে প্রক্সিমিটি দিয়ে দেখাইছি, যেখানে যেহেতু আমি পিএলসি থেকে প্রোগ্রামটা করতেছি, তাহলে আমার ওয়াটার লেভেল কন্ট্রোল রিলের আসলে প্রয়োজন নেই। তো যাই হোক, তো এখন দেখেন এটা হচ্ছে লো লেভেল, এটা হচ্ছে হাই লেভেল। যখন আমি পাম্পের সুইচটা অন করব তখন আমি এখানে 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড ডিলে করে দিছি, যাতে অন করার সাথে সাথে আপনার পাম্পটা চালু হবে না। 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে পাম্পটা চালু হয়ে যাবে, মানে আমার এখানে বাল্ব খুলে যাবে, অন্য জায়গায় হয়তো পাম্প চালু হয়ে পানি পড়া শুরু হবে। পানিটা পড়তে পড়তে যখন আপনার এই লেভেল ক্রস করে যখন এই লেভেলে এসে টাচ করবে, তখন পাম্পটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমার এখানে জাস্ট বাল্বটা বন্ধ হয়ে যাবে। এরপরে যখন আপনি পানির ব্যবহার করবেন, তখন ব্যবহার হইতে হইতে পানি যখন নিচে নামতে আবার এই লেভেলটাকে নিচে নামে যাবে, তখন নিচে নামার 3 সেকেন্ডের পরে আবার এটাকে সে অটোমেটিক অন করে দিবে। এভাবে লেভেল পানি ভর্তি হয়ে গেলে অটোমেটিক বন্ধ হবে, আবার খালি হলে অটোমেটিক চালু হবে। এটা কন্টিনিউ এভাবে কি চলতে থাকবে। তো সেই প্রোগ্রামটাই আমরা আজকে দেখব। তো চলুন আমরা একবার অন করি। এই যে দেখেন আমি অন করার সাথে সাথে অফ ইন্ডিকেশন ল্যাম্পটা জ্বলে উঠছে। তো এখানে মূলত এই দুইটা আমি ইউজ করবো। এই মিটারটা আমার এই লেভেলের দরকার নেই, যেহেতু আমি অ্যানালগ করতেছি না। আর এখানে একটা সিলেক্টর সুইচ দিয়ে আমি জাস্ট ডিসচার্জটা করাই দেবো, অর্থাৎ যে খরচটা হয় এখানে তার খরচ করার সুযোগ নেই। আমি জাস্ট ডিসচার্জ বাল্বটাকে অন করে দিয়ে আমি পানিটাকে কমাই দেবো। তো চলুন আমরা অন করি। এই যে দেখেন সিস্টেম অন করছি, 3 সেকেন্ডের মধ্যে এটা চালু হয়ে যাবে। এই যে দেখেন 3 সেকেন্ডের মধ্যে এটা চালু হয়ে গেছে। তো এটা চালু হোক, এর মধ্যে আমরা প্রোগ্রামটা একটু দেখি। এই যে প্রোগ্রামটা আমাদের, তো এই যে দেখেন এই প্রোগ্রামটাতে যেটা আমরা করছি, এটা চলতে চলতে আমি একটু দেখাই। এটা তো আপনারা জানেনই, এই প্রোগ্রামের সাথে সিমুলেশন করার জন্য এটা আমরা ইউজ করতে হয়। এখানে জাস্ট অন অফ করে একটা অক্সিলারি রিলে, একটা মেমোরি বিট ধরাইছি 0.0, আর এটার সাথে এই যে অন ইন্ডিকেশনের একটা আউটপুট লাগাই দিছি। তারপরে দেখেন আমি অক্সিলারি রিলেটাকে যথারীতি এটাকে অন করাইয়া এই লো লেভেলের একটা এনসি কন্টাক্ট আমি এখানে ইউজ করে একটা টাইমার দিয়ে জাস্ট ফিল বাল্বটাকে অন করাই দিছি। এবং এখানে আর কি করছি, এটা অফ হওয়ার জন্য দেখেন আমি অক্সিলারি রিলেটার তো কমন দিছি, আর এই যে হাই লেভেল যখন ধরে যাবে এটার একটা অ্যানো দিছি, তখন এটা যখন এই হাই হয়ে যাবে তখন এটা রিসেট হয়ে যাবে। আপনারা তো সেট রিসেটের ব্যবহার নিশ্চয়ই জানেন, আমি এর আগে কয়েকটা ভিডিও বানাইছি। সেট রিসেটটা হচ্ছে নর্মালি এই ধরনের অনগুলো হচ্ছে একটা রিলে কয়েলের মতো, যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে বাইপাস করে ধরে না রাখি ততক্ষণ এটা থাকবে না।
আর এই সেট রিসেট হচ্ছে যদি একটা পালস পায় এটা অটোমেটিক অন হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা রিসেটে আবার পালস না পাবে ততক্ষণ পর্যন্ত এটা অফ হবে না। তো আমরা এখানে সেট রিসেট করছি। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে এই প্রক্সিমিটিটা যদি যেহেতু এটা সেন্স হয়ে আছে, এই যে দেখেন এখানে সেন্স হলে আমরা জানি হলুদ হয়ে যায়, যে দেখে হলুদ রঙের হয়ে আছে, এটা হলুদ রঙের হয়ে আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ আছে, এনার্জাইজড আছে বা অ্যাক্টিভ আছে যাই বলেন। তো এটা থাকলে যদিও এটা এনসি হয়ে থাকার কথা, তবে এই সফটওয়্যারের কারণে এখানে একটু মালফাংশন হচ্ছে। আমি এই সফটওয়্যারের আরও দু একটা এক্সাম্পল দেখছি যে হ্যাঁ এখানে কিছু কিছু জিনিস একটু মানে অ্যাবনর্মাল কাজ করে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, তো এই জন্য এটা হচ্ছে এই মাঝে মধ্যে একটু ব্লিঙ্কিং করতেছে। তো এখানে দেখেন আমরা, তো আবার অনেকে এটা প্রশ্ন করতে পারে যে এটা তো ডিরেক্ট এই টাইমারটা ছাড়া ডিরেক্টও ব্যবহার করা যেত, যেহেতু এই এনসিটা আছে, এটা যখন ভরে যাবে তো এটা নর্মালি ওপেন থাকবে এবং ওখানে গেলে এটা এনো ব্যবহার করেছে তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, আবার যখন পানিটা নামতে নামতে নিচে আসবে তখন আবার অন হয়ে যাবে। কিন্তু না, এক্ষেত্রে একটা সমস্যা হবে কি, যখন এটা নিচে নামে অনেক সময় পানি নাড়াচাড়া করে, পানির ব্যবহারের উপর পানি যখন নড়াচড়া করে তখন দেখবেন যে অনেক সময় ফক্সি পায় না, তখন পাম্পটা বারবার অন অফ হইতে থাকবে, তখন এই পাম্পটার জন্য এটা একটা ক্ষতি হবে, বারবার অন অফ হবে। যখন আমি 3 সেকেন্ড ডিলে করে দিছি তাহলে সেন্সটা পাওয়ার পরে পানিটা যখন আসলেই নিচে নামবে তখন সে চালু হবে, সেক্ষেত্রে পাম্পটার জন্য একটা সেফটি হিসেবে এটা কাজ করবে। ওকে, তো এই যে দেখেন এখন মোটামুটি আশা করি আপনার প্রোগ্রামটা বুঝতে পারছেন। আর এখানে তেমন কিছু নাই। তো এখানে হাই লেভেল সুইচটা দিয়ে আমি জাস্ট একটা, এই যে দেখেন একটা সাইরেন অ্যালার্ম দিছি। তো এখানে ওই যে বললাম ফক্সিগুলো ঠিকভাবে কন্টিনিউয়াস কাজ করে না, এই জন্য দেখেন এটা যদিও এখানে হাই হয়ে আছে কিন্তু এটা এনসি হয় না, মাঝে মধ্যে এটা ব্লিঙ্কিং করে, এই যে দেখেন তখন কিন্তু এই সাইরেনটা বাজে, এটা খেয়াল করেন, এই যে দেখেন সাইরেনটা একটু করে চলে। তো যাই হোক, এটা ডিসচার্জ বাল্বের জন্য ইউজ করছি, আর এটা তো জাস্ট এই যে স্টপ ল্যাম্পের জন্য। ওকে, তো এখন আমরা যদি আবার একটু প্রোগ্রামটা দেখি, তো আমরা যদি এখন যেটা দেখি যে আমরা যদি এটাকে চালু করে দিই, মানে অর্থাৎ পানিটাকে আমি খরচ করাই দিচ্ছি, ডিসচার্জ করাই দিচ্ছি বা ড্রেন করে দিচ্ছি যাই বলি, এরপর দেখি আমরা অটোমেটিক এটা আসলে কাজটা করে কিনা। আমরা দুটোকে পাশাপাশি রাখি, এই যে দেখেন এখন এটা এনসি হয়ে যাবে। এটা ব্লিঙ্কিং করতেছে বিধায় 3 সেকেন্ড পাস করতেছে না, কিন্তু এটা যখন অরিজিনালি মানে ফক্সিটাকে, এই যে দেখেন হলুদটা এই সাদা হয়ে গেছে, এখন দেখবেন 3 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, এই 2 সেকেন্ড এই 3 সেকেন্ড এই যে আবার অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এই যে দেখেন ফেল বাল্বটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি রিসেট না করি ততক্ষণ পর্যন্ত এটা কি পাম্প চলতে থাকবে। তো এখানে আসলে পানি বাড়তেছে না, তার কারণ হচ্ছে আমি এখানে ডিসচার্জটা অন করে রাখছি, আমি ডিসচার্জটাকে অফ করে দিই, কারণ ডিসচার্জ লাইনটা যদি খুলে রাখি তাহলে তো পানি নিচ দিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ভরতে অনেক সময় লাগবে। তো এখন আমরা দেখি আসলে কি হচ্ছে। এই যে এইটা সেন্স করলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এখান থেকে রিসেট হয়ে যাবে, এখানেও খেয়াল করবেন। ইয়েস, দেখছেন রিসেট হয়ে গেছে এবং পাম্প বন্ধ হয়ে গেছে। ওকে, তো এখানে যদি আবার আমরা এটাকে ডিসচার্জ করে দিই পানিটাকে, তো দেখেন আবার অটোমেটিক অন হবে। তো এটা আসলে একটা প্র্যাকটিসের জন্য একটা প্রোগ্রাম করা, আপনারা চাইলে এগুলো নিজে নিজে করতে পারেন, করে একটু প্র্যাকটিস করতে পারেন। আর এটা যদি আপনি বাস্তবে ইউজ করতে চান সেক্ষেত্রেও ইউজ করতে পারেন, তবে আপনাকে এইভাবে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা হওয়ার সাথে সাথে কিন্তু চালু হবে না, 3 সেকেন্ড সময় নেবে। এই যে দেখেন সেন্সর কিন্তু অনেক আগেই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে 3 সেকেন্ড পরে চালু হয়েছে, কারণ এই যে দেখছেন পানিটা যেভাবে লড়াচড়া খাইছে। তো যে কোনো মুহূর্তে পানিটা লড়াচড়া খেলে যদি এই ফক্সিটার কাছে আসে, তাই পানিটা লড়াচড়ার কারণে বারবার সেন্স বা পাবে না এরকম হইতে পারে, তখন যে মোটরটা যদি বারবার অন অফ হয় সেক্ষেত্রে মোটরটার জন্য ক্ষতি, এটা ওভার টর্ক হবে, বারবার স্টার্ট হয়ে মোটর গরম হয়ে যেতে পারে, নানান রকম সমস্যা হইতে পারে অন অফ হইলে। তো সেই জন্য মূলত এই টাইমিংটা করা বেশি জরুরি। ওকে, তো আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য পিআইডি কন্ট্রোলার নিয়ে আসব। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما